إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রমাদানের শেষ জুমা এর উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসতে পেরেছি এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম অবস্থা ছাড়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রার্থনা করছি মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সঠিক ইসলামের উপরে অটল থাকার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রমাদানের একদম শেষ সময় আমরা চলে এসেছি, আর 2 অথবা 3টি দিন বাকি আছে। খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়টি অন্যান্য সময় গাফিলতিতে অলসতায় গেলেও এই সময়টি আর অলসতা দেখানোর সুযোগ নেই। যে রমাদান মাস পেল, তার গুনাহ ক্ষমা করাতে পারলো না, সে ধ্বংস হোক। বলেছে জিবরাইল আমিন, আমিন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি যেরকম মর্যাদার মাস, এটি যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য হাসিলের মাস, এটি যেরকম মাগফিরাতের মাস, যদি সুযোগগুলো না নিতে পারি তবে এটি যারা নিতে না পারবে তাদের জন্য গজবের মাস। বিপরীত, আগে যে অবস্থানে ছিল সে অবস্থানেও থাকতে পারবে না, সুযোগ নেই। এখান থেকে রমাদানের মর্যাদা তাকে নিতেই হবে, মাগফিরাত তাকে নিতেই হবে। এজন্য আর যে কয়টি দিন আছে আমরা যেন ইবাদতে মশগুল থাকি, ইস্তিগফারে মশগুল থাকি, দুরুদে মশগুল থাকি, কোনো ধরনের পাপাচারে যেন আমরা লিপ্ত না হই। দুঃখজনক হলেও সত্যি, এই সময়টা মানুষ মার্কেটে দৌড়াদৌড়ি করে, বাড়িতে যাওয়ার জন্য হুড়োহুড়ি করে, এমনকি সিয়াম পর্যন্ত ছেড়ে দিচ্ছে। খুবই দুঃখজনক। এজন্য আমরা যারা আছি আমরা খুব সতর্ক থাকবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। যাকাত
সালাত সিয়ামের মতো অন্যতম একটি ইসলামের রোকন। বছরে একবার যাকাত দিতে হয়, এটি ফরজ। নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছর ঘুরে আসলে যাকাত দিতে হবে। সালাত যেরকম ফরজ, যাকাত সেরকম ফরজ। সালাতকে যেরকম গুরুত্ব দেই, যাকাত বিন্দু পরিমাণ কম গুরুত্ব দিলে চলবে না। আর যাকাত যেহেতু রমাদান মাস কেন্দ্রিক, এটি শাহরু যাকাতিন, যাকাতের মাস হিসেবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন। যদিও যাকাতের নির্দিষ্ট কোনো মাস নেই, অন্যান্য ইবাদতের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট দিন আছে। যাকাত হলো নিসাব পরিমাণ মালের মালিক যখন হবে, যেদিন হবে, সেই দিন থেকে চন্দ্র মাস ঘুরে আসলে 1 বছর হইলে তার উপরে ফরজ। যত দ্রুত সম্ভব যাকাত আদায় করতে হবে। যেহেতু রমাদান মাস কেন্দ্রিক হিসাব নিকাশ হয়, এই জন্য রমাদানে আলোচনায় আসতেই হবে, নতুবা কখন আসবে। এইবার রমাদানে আমার কাছে এত ফোন গিয়েছে এখান থেকে যাকাতের মাসআলার ব্যাপারে, তখন আমি খোঁজ করলাম যে রমাদান মাসে আমি প্রথম জুমায় খুতবা দিলাম রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে। নিয়ম হলো পরবর্তী খুতবাটাই যাকাতের উপরে হওয়া। এই পরবর্তী খুতবা আবার শেষ দশক, লাইলাতুল কদর, এগুলো নিয়ে থাকে, কিন্তু মাঝখানের 2টি খুতবায় যাকাত সম্পর্কে আলোচনা হয়নি। এজন্য এত ফোন যাচ্ছে। এজন্য সংক্ষিপ্ত আকারে আজকে যাকাতের মাসালাগুলোকে আমি বলে দিব, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। عن جرير بن عبد الله قال بايعت رسول الله صلى الله عليه وسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা বায়াত নিয়েছি, আমরা বায়াত করেছি আলা ইকামিস সালাহ, সালাত কায়েমের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরামদের, তোমরা সালাত ছাড়বে না। দৈনিক 5 ওয়াক্ত সালাত, এটি ফরজ, এটি ছাড়বে না। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করবে। এর ব্যাপারেও আমরা আল্লাহ রাসূলের নিকট বায়াতবদ্ধ হয়েছি। সালাত যেরকম গুরুত্বপূর্ণ, যাকাতও তদ্রূপ গুরুত্বপূর্ণ। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিমিন, এবং প্রত্যেক মুসলমানের জন্য মঙ্গল কামনা করা, ভালো কামনা করা, ভালো চাওয়া, এটিও ফরজ। কোন মুসলমানের জন্য অমঙ্গল কামনা করা, তার ক্ষতি হোক, এতে খুশি হওয়া, এটি হারাম। একজন মুসলমান আর একজন মুসলমানের অধিকার, তার হক, তার দায়িত্ব, কর্তব্য হলো নিজের যেরকম ভালো চায় অন্য মুসলমানদেরও ভালো চাইতে হবে। এই ব্যাপারে বায়াত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত কেন দিব? যাকাত ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোরআনের 27 জায়গায় 27টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের পরপরই যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, একই সাথে 27টি আয়াত, একটা দুইটা আয়াত নয়। এই যাকাত আমাদের সম্পদের পবিত্র করে, পরিশুদ্ধ করে, নিজেদেরকে পবিত্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তোমরা তোমাদের মাল থেকে সাদাকা, যাকাত বের করো। তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, তুযাক্কিহিম বিহা, এবং পরিশুদ্ধিত করবে। অর্থাৎ যাকাত দিলে সম্পদের পরিশুদ্ধ হয়, পবিত্র হয়। হাদিসে এসেছে আন জাবিরিন قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, ক্বালা রাজুলুম মিনাল কওম, সম্প্রদায়ের একজন লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাইতা ইযা আদ্দা রাজুলুন যাকাতা মালিহি, যে লোক তার মাল থেকে যাকাত দেয় তার ব্যাপারে আপনার কি বক্তব্য? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু,
যে ব্যক্তি যাকাত দেয় তার মালের যত দূষিত আছে, তার মালে যত অনিষ্ট আছে, তার মালে যত ক্ষতি আছে, এগুলো থেকে সে মুক্ত হয়ে যায়। ধন সম্পদের বিপদ, মালের বিপদ, এর যে পেরেশানি, এই বিপদে যে পড়েছে সে জানে কতটা পেরেশানি, নোকসানিয়াত মালের সম্পদের। যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের সম্পদের ক্ষতি থেকে রক্ষা করবেন। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। যাকাত দিলে সম্পদ কমে না। মনে করতে পারে আমার এতটুকু সম্পদ জমিয়েছি, অনেক কষ্ট করে জমাইছি, এখন যদি যাকাত দিই একটু কমে যাবে। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করেন, আর যাকাত সাদাকা দিলে এটিকে বৃদ্ধি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, সুদ যারা খায় আপনি বাহ্যিক দৃষ্টিতে যতই দেখেন সে বড়লোক হচ্ছে, আসলে তার ক্ষতি হচ্ছে। এক সময় না এক সময় সে বিপদে পড়বেই। দুনিয়াতেই সে আযাব ভোগ করবে, আখিরাতে তো রয়েছেই। আর যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালের অনিষ্ট থেকে যেরকম হেফাজত করবেন, তার বিভিন্ন ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। যাকাত দিবে শতকরা 2.5 ভাগ, 1 লক্ষ টাকার 2,500 টাকা, 100 টাকার 2.5 টাকা, এরকম হারে। এটাকে কেউ যদি জরিমানা মনে করে, তার জানা উচিত 1 লক্ষ টাকা তার কাছে আছে, 2,500 টাকা যাকাত দিলে সে পরিশুদ্ধ হতো, তার সম্পদ পরিশুদ্ধ হতো। যদি না দেয়, হতে পারে তার নিজের অথবা তার স্ত্রীর নতুবা তার পরিবারের সন্তান সন্ততি পিতা মাতা কারো না কারো যদি অসুস্থ হয়ে যায়, হতে পারে 1 লাখ টাকা নয়, আরো কর্জ করে আরো 1 টাকা লাগতে পারে। দিত 2,500 টাকা, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিতেন। 2,500 টাকা দেয় নাই, এমন অসুস্থ বা এমন বিপদ তার মধ্যে এসেছে, ওই 1 লাখ টাকা জমানো তো গেছেই, আরো কর্জ করা লাগবে, আরো কিছু, এরকম হতে পারে। বিপরীত শরীয়তের নীতি হলো, যে ব্যাপারে ফজিলত ঘোষণা হয়েছে সেই ফজিলত যদি কেউ গ্রহণ না করে, তার বিপরীত করে, তাহলে তার বিপরীত অবস্থা সে ভোগ করবে। যাকাত সম্পদ বৃদ্ধি করে, আবার যাকাত যদি কেউ না দেয় তার সম্পদ ধ্বংস হবে। এটি হলো নীতি। যাকাতের আবিধানিক অর্থ তাহারা পবিত্র, আর নামা ও ক্রমবৃদ্ধি, আস্তে আস্তে করে বৃদ্ধি হয়। ওয়াল বারাকাতুন আধিক্য, ওয়াল মাদহু প্রশংসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেন, এবং যাকাত দিলে সমাজেও তার প্রশংসা হয়। তার সামনে হোক আর পিছনে হোক, সঠিকভাবে যে যাকাত দেয়, মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তার বাড়ে। কিন্তু এই কারণেই যাকাত দিবে না। যাকাত দেব কিসের জন্য? আল্লাহর হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আর যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত দেব, দুনিয়াতেও তার গ্রহণযোগ্যতা বাড়বে। এটি দুনিয়ার ফসল। যাকাতুল ইসলামী অর্থনীতির প্রধান উৎস। বর্তমান বিশ্বে 2 ধরনের অর্থনীতি রয়েছে, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক। পুঁজিবাদ, যে যত সম্পদ অর্জন করবে সে তার মালিক, একচ্ছত্র মালিক, সেখানে অন্য কারো কোনো অধিকার নেই, যত সম্পদ অর্জন করুক। আর সমাজতান্ত্রিক কি? সে যতই অর্জন করুক তার কিছুই না, সব সামাজিক, সব রাষ্ট্রের, সে শুধু গোলাম। আর ইসলামের অর্থনীতি, সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি যে সম্পদ অর্জন করি, এটি আমি অর্জন করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য পেরেছি। এটি আমার কোনো ক্রেডিট না, এটি আল্লাহ আমাকে দিয়েছেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ব্যয় করতে বলবেন সেভাবে ব্যয় করতে হবে। অর্জন করার সময় শরীয়তের নীতি দেখতে হবে, ব্যয় করার সময় শরীয়তের নীতি দেখতে হবে।
এরপরে সে জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধনীর মালের মধ্যে গরিবের অধিকার রয়েছে। আমি যে অর্জন করলাম সম্পদ, এই সম্পদ সব আমার নয়, আমার এই সম্পদের মধ্যে গরিবের অধিকার রয়েছে। এটা যখন চলতে থাকবে সুষ্ঠুভাবে, পুরো সমাজ সুন্দর মতো চলতে থাকবে। এটা ইসলামের অর্থনীতি। এই যাকাতকে যারা অস্বীকার করবে তারা কাফের। যদি সে সালাত আদায় করে, যদিও সে হজ করে, যদিও সে বিভিন্ন রকমের দান সাদাকা করে, কিন্তু হিসাব করে যাকাত দিতে হবে, এটি যদি কেউ স্বীকার না করে তবে সে ব্যক্তি কাফের। যাকাত হলো পূর্ণাঙ্গ ইসলাম মানার অন্যতম একটি মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিছু অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ। যদি এরকম কেউ করে, কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দেয়, তবে সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতে কিয়ামতের ময়দানে সে কঠিন আযাবের সম্মুখীন হবে। কাজেই সালাত পড়ি যেরকম গুরুত্ব দিয়ে, যাকাতও সেরকম পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যাকাত বের করে নির্দিষ্ট খাতে দিতে হবে। যাকাত জান্নাত লাভের অন্যতম মাধ্যম। শুধু সম্পদ দিয়ে যাব, সম্পদ পবিত্র হবে তা নয়, যাকাত দিলে আপনি জান্নাতের মর্যাদাও বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরফা, জান্নাতে একটি ঘর আছে, কদ ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা, যে ঘরটির ভিতর থেকে বাইরে দেখা যায়, বাড়ি থেকে ভিতরে দেখা যায়। আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমা তা'আম, এটি ওই সমস্ত বান্দাদের জন্য তৈরি করেছেন যারা মানুষদিগকে খাদ্য দেয়, যাকাত দেয়। যারা যাকাত আদায় করে, দান সাদাকা করে, তাদের জন্য এই সমস্ত ঘর। ওয়া আলানাল কালাম, এবং যারা মানুষের সাথে নরম কথা বলে, কর্কশ ভাষায় নয়, গালমন্দ করে নয়, মানুষের সাথে নরম নম্র ভাবে কথা বলে। নরম স্বভাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোবাসেন। কাজী যাকাত দিলে জান্নাতে এরকম বড় বড় ফজিলাতে, বড় বড় মর্যাদা পাওয়া যায়। যাকাত হলো দারিদ্র্য বিমোচনের মাধ্যম। যাকাত বিষয়টি এমন না, আমার উপরে যাকাত হয়েছে, আমি নিম্নমানের কিছু শাড়ি, কিছু লুঙ্গি কিনে গরিবদের মাঝে বিলিয়ে দিলাম, এটি যাকাত নয়। যাকাতের হিকমা, যাকাতের কারণ, এটা হলো সমাজ থেকে দরিদ্র বিমোচন করবে। যাকাত দিকে যারা অসচ্ছল মানুষ, এদেরকে সচ্ছলতায় নিয়ে আসবে। যতগুলো মানুষকে পারা যায় এই যাকাতের সম্পদ দিয়ে, তারা কিভাবে এস্টাবলিশড হয় সেই চিন্তা করে, সেভাবে যাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে বর্তমানে এই কাজগুলো করে যাচ্ছে, বিশেষ করে আসন্না ফাউন্ডেশন, আরো কয়েকটা ফাউন্ডেশন দেখলাম। এরা করে কি, যাকাত কালেকশন করে, এরপরে হয়তো দরিদ্র যাকাতের উপযুক্ত যারা, এদেরকে বিভিন্ন রকমের সচ্ছলতায় ফিরিয়ে আনার জন্য একটা স্থায়ী আয় কিভাবে আসবে, সচ্ছলতা ফিরে আসবে, সেই ব্যবস্থা তারা করে দেয়। এটা হলো যাকাতের একটা অন্যতম কারণ। কোন কোন মালের ভিতরে যাকাত হয়? যাকাত হয় বাহিমাতুল আনআম, গৃহপালিত পশু, ছাগল, দুম্বা, ভেড়া 40টি পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে নিসাব পরিমাণ হলো, যাকাত দিতে হবে। গরু যদি 30টা পর্যন্ত পৌঁছে যায় যাকাত দিতে হবে। উট যদি 5টা হয় যাকাত দিতে হবে। এটা হলো সর্বনিম্ন নিসাব। আন্নকদান, স্বর্ণ ও রৌপ্য। আমাদের সমাজে যেরকম নগদ অর্থ বলতে টাকা পয়সা বুঝি, সেই সময়ে টাকা পয়সা ছিল না, সেই সময় ছিল সৈন্য মুদ্রা আর রৌপ্য মুদ্রা, দিনার, দিরহাম। এবং
পরনের যে স্বর্ণ অলংকার, এটা যদি স্বর্ণের দিক থেকে 7.5 ভরি স্বর্ণ হয়, রূপার দিক থেকে 52.5 ভরি স্বর্ণ হয়, তখন নিসাব পরিমাণ হলো স্বর্ণ রৌপ্য। এরপর উরুদুত তিজারা, ব্যবসায়িক মালামাল, যেটি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করা হয় এবং বিক্রয় করা হয়। এই জায়গাটায় আমাদের অনেক ব্যবসায়ী ভাইয়েরা বুঝতে চান না, বোঝার চেষ্টাও করেন না, অনেকেই সঠিকভাবে যাকাত আদায় করে না। যেই কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিনেছেন ব্যবসার উদ্দেশ্যে বিক্রি করবেন, সেটা যেই ধরনের হোক না কেন, সেটা হতে পারে মুদি দোকানের যে কোনো মালামাল, হতে পারে বালুর ব্যবসায়ী বালু, এমনকি হতে পারে মাটির ব্যবসায়ী, এমনকি হতে পারে গার্মেন্টসের ব্যবসায়ী, এমনকি হতে পারে পানির ব্যবসায়ী, এমনকি হতে পারে জমি ক্রয় বিক্রয় করে, কেনে বিক্রি করে। ভালো করে বুঝেন, জমির উপরে যাকাত নাই, কিন্তু জমিটা কিনেছেই বিক্রি করবে, এটা একটা পণ্য। ফ্ল্যাট করেছে, বিক্রয় করবে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, সেটাও একটা পণ্য। বিক্রয় করার উদ্দেশ্যে যখন বেচা কিনা করবে যে কোনো ধরনের প্রোডাক্ট, যাকাত নিসাব পরিমাণ হলে যাকাত দিতে হবে। আমার দোকানে যতগুলো মাল আছে সব মালের হিসাব যেদিন আমি প্রতি বছর হিসাব করি, আরবি মাসে যেই তারিখে যেই মাসে, সেই মাসে হিসাব করতে হবে আমার দোকানে কি কি মাল আছে, সব মালের বর্তমান বিক্রয় মূল্য কত টাকা, বর্তমান বাজার মূল্য কত টাকা, সেটি হিসাব করে যদি নিসাব পরিমাণ হয়, তার থেকে বাড়ে হিসাব অনুযায়ী যাকাত দিয়ে দিতে হবে। আর যদি কোম্পানির মাল হয়, আমার দোকানে রেখেছে, বিক্রি করে তারপর টাকা দেব, আমার মাল না, কোম্পানির মাল, ওইটার উপরে আপনার যাকাত না, কিন্তু আপনার টাকা দিয়ে যেগুলো কিনে রেখেছেন বিক্রয় করবেন, সেগুলো যাকাত দিতে হবে। আল হুবুব ওয়াস সামার, শস্য ও ফল, এটি 1 বছর ঘুরতে হবে না। যখনই আপনার ফসল এসেছে, ধান, গম, খেজুর, গুদামজাত করা যায় এরকম শস্য যেগুলো ফসল হয়েছে, 18 থেকে 19 মন এই পর্যন্ত পৌঁছে গেলে নেশাব পরিমাণ হয়ে গেল, তখনই আপনি যদি নিজে পানি না দিয়ে বৃষ্টির পানি বা নালার পানিতে ফসলটা হয়, তবে আপনি 10 ভাগের 1 ভাগ অসর দিয়ে দেবেন। 10 ভাগের 1 ভাগ যখনই ফসল উঠাবেন তখনই যাকাত দিয়ে দিতে হবে, এটা বছর ঘুরতে হবে না। আর যদি আপনি শেষ পানি দিয়ে তারপরে করেন, তবে এর অর্ধেক 20 ভাগের 1 ভাগ দিবেন। এগুলো ফসলের যাকাত, অসর বলে এটাকে। খনিজ ও মাটির ভিতরে সম্পদ, যেগুলো খনিজ সম্পদ পাওয়া যায়, এগুলো যাকাত দিতে হবে। এখন কারো নিকট স্বর্ণ আছে, কিন্তু শুধু স্বর্ণে নিসাব পরিমাণ হয় না, 7.5 ভরি হয় না, তার যাকাত হয়নি। কিন্তু স্বর্ণ আছে, রূপাও আছে, বা স্বর্ণ আছে, টাকাও আছে, তখন কি করবেন, কোন নিসাব ধরবেন? স্বর্ণের হিসাব করলে অনেক বেশি, 7.5 ভরি স্বর্ণের বাজার মূল্য অনেক, আর 52.5 ভরি রূপার মূল্য ধরলে খুবই কম। রূপার বাজার মূল্য খুব কম, 1000 টাকা ভরি ধরলেও 52,500 টাকা, এটা হলো নিসাব পরিমাণ। কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, বা যে কোনো দুইটা আছে, তখন আর স্বর্ণের হিসাব নয়, আগে যাকাত আসে রূপার হিসাবে, রূপারটাই ধরতে হবে। সেক্ষেত্রে নগদ অর্থ কারো যদি জমানো থাকে 52,500 টাকার উপরে, এটা যদি বছর ঘুরে আসে, তবে তার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। ব্যাংকে আছে, ডিপিএস এ আছে, এরকম যদি থাকে। আবার স্বর্ণ রৌপ্য স্ত্রীর আছে, স্ত্রীটা পুরুষের সাথে হিসাব করা যাবে না। স্বর্ণ রৌপ্য সাধারণত থাকে মহিলাদের, মহিলার আছে স্বর্ণ রৌপ্য, তাহলে যদি
52.5 ভরি রূপার মূল্যে স্বর্ণরৌপ্য মিলিয়ে হয় তবে জাকাত হবে। রূপা নাই, শুধু স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ নাই, জাকাত হবে না। আপনার নগদ অর্থ আছে 52,500 টাকার উপরে যদি হয়, বছর ঘুরে আসলে আপনাকে জাকাত দিতে হবে। অনেক ভাই প্রশ্ন করে, আমার স্ত্রী এত ভরি স্বর্ণ আছে, 4 ভরি, কিছু রূপা আছে, বা আমার কিছু টাকা আছে। আপনারটা আর আপনার স্ত্রীরটা মিলাবেন না। স্ত্রীর সম্পদ স্ত্রীর, স্বামীর সম্পদ স্বামীর। আপনার টাকা কেউ কর্জ নিয়েছে, কর্জের টাকা যদি আপনি স্বাভাবিকভাবে যে কোনো সময় পেতে পারেন, সম্ভাবনা থাকে, তবে সেই টাকারও জাকাত হিসাব করে দিতে হবে। আর যদি এরকম হয় আপনি টাকা চাচ্ছেন, পাওয়ার এই বছরের ভিতরে পাওয়ার সম্ভাবনা নাই, সে দিতে পারবে তার কোনো নিশ্চয়তা নাই, তবে সেই টাকার হিসাব জাকাতের মধ্যে আনবেন না। যখন সেই সম্পদ পাইবেন তখন তার জাকাত হিসাব করে 1 বছরেরটা দিয়ে দিবেন। অন্যদিকে আপনি ঋণ আছেন, আপনার কোম্পানি, আপনি ঋণ করে কোম্পানি করেছেন, ব্যবসা করতেছেন, আপনার সম্পদ অনেক, কিন্তু ঋণ পরিশোধ করে তারপরে জাকাত দিতে হবে, এটি যেরকম সহিহ হাদিস। আপনি ঋণ এখনই পরিশোধ করবেন না, এটাও যদি এরকম হয়, তবে আপনি আপনার কাছে গচ্ছিত যত সম্পদ আছে, অন্যের টাকা কিন্তু আপনার দায়িত্বে আছে, আপনি এখনই শোধ করবেন না, এরকম নিশ্চয়তা থাকলে আপনার নিকট যত সম্পদ আছে সব সম্পদে জাকাত দিয়ে দিতে হবে। ভালো করে বুঝেন, এই জায়গাটা অনেক ভাইরাই ভুল বুঝেন, যে আমি ব্যবসা করি, আমার ব্যবসার ভিতরে আমি লোন এনেছি। এই যে বড় বড় যত কোম্পানি আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এরা যদি ঋণ পরিশোধ করে তারপরে জাকাত দেয়, দেখা যায় ঋণ দিতে গিয়ে জাকাত দেওয়া তো দূরের কথা, সে জাকাত খাওয়ার হকদার হয়ে যাবে। অথচ বিলাসবহুল জীবনযাপন করে, বিলাসবহুল গাড়ি ব্যবহার করে, অনেক অধিকাংশ কোম্পানির মালিক লোনের টাকার উপর দিয়ে এত বড় বড় কোম্পানি চালাচ্ছে। তারা যদি এখন হিসাব করে একেবারে সব লোন, আমার উপর তো জাকাত নাই, না, এই কথা চলবে না। আপনি যদি এই বছরই আপনার লোন দিয়ে দেন, এরকম যদি হয়, তাহলে আগে লোন দিয়ে দেন, তারপরে জাকাত হিসাব করেন। কিন্তু আপনি তো দিচ্ছেন না, আপনি দিবেন না, এটাই নিশ্চিত। এখন আপনার আয়ত্তে যত সম্পদ আছে সব আপনার হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। হিসাব করে তখন বড় বড় কল ফ্যাক্টরি মালিকদের কত টাকা জাকাত হয়, আর তারা কত টাকা জাকাত দেয়। যদি হিসাব করে জাকাত দিত, কোন দেশেই কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যেত না। পরপর 5 বছর যদি কেউ হিসাব করে জাকাত দেয়, 5 বছর পরে কোন লোক ভিক্ষা করবে না, ফকির খুঁজে পাওয়া যাবে না, মিসকিন পাওয়া যাবে না। কারণ বর্তমান অর্থনীতি সারা বিশ্বের এতটা উন্নত, এতটা উন্নত। আমাদের ছোট্ট বাংলাদেশ, 4-5টা কোম্পানি আছে, 4-5টা কোম্পানি যদি সঠিকভাবে জাকাত দেয়, বাংলাদেশে গরিব থাকবে না। কিন্তু দেয় না। তারা জাকাত বলতে বোঝে যে রমজান মাস আসছে, কিছু শাড়ি, কিছু লুঙ্গি কিনে দিয়ে দিই, কিছু টাকা যার যতটুকু প্রয়োজন কিছু কিছু দিয়ে দিই। না, জাকাত হলো শরিয়ত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে দিতে হবে, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব করে দিতে হবে। তো জাকাতের হার কি? 2.5%, শতকরা 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ। আমাকে জিজ্ঞেস করে, শেখ, এই বছর জাকাতের হার কত? জাকাতের হার কোনো বছরে কম বেশ হয় না। জাকাতের হার যখন থেকে জাকাত ফরজ হয়েছে, নির্দিষ্ট হয়েছে, তখন থেকে কিয়ামত পর্যন্ত এভাবেই চলতে থাকবে, শতকরা 2.5 ভাগ। জাকাতুল ফিতর আমাদের দেশে নির্ধারিত করে এবছর এত টাকা হয়েছে, ওইটা মনে হয় হিসাব করে জাকাত তেলে কত, মানে এটাও পরিবর্তন হয়। শরীয়তের মিনিমাম বেসিক মৌলিক যে জ্ঞান, জাকাত একটা ইসলামের রোকনের অন্যতম রোকন, সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। তারপরও জানি না, প্রশ্ন করবো না, হ্যাঁ জেনে নিতে হবে, জিজ্ঞাসা করতে হবে, এটা লজ্জা রাখা যাবে না।
কোন ব্যক্তি মারা গিয়েছে জাকাত না দিয়েই, তার উপরে জাকাত ফরজ ছিল, জাকাত দেবে কিনা? তার ওয়ারিসরা, সে যদি ঋণ রেখে মারা যায়, তাকে দাফন কাফনের পরে সর্বপ্রথম দায়িত্ব হলো তার ঋণ পরিশোধ করা। জাকাতটাও ঋণের মতো, জাকাতটাও ঋণ যেরকম দিতে হবে, ঠিক জাকাতও হিসাব করে তার ওয়ারিস বের করে তারপর দিতে হবে। হজ ফরজ হয়েছিল, হজ না করে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার ওয়ারিসদের উপরে কর্তব্য হয়ে যায় তার বদলে হজ করা। এই বিষয়গুলোকে আমরা বোঝার চেষ্টা করি না, এই মাসালাগুলো আমরা জানি না। জাকাত বন্টনের খাত, জাকাত বন্টনের জন্য নির্দিষ্ট 8টি খাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 7 নম্বর আয়াত 60, ইন্নামা সাদাকাত, এই সাদাকাত বলতে জাকাত, নিশ্চয়ই জাকাত হলো লিল ফুকারা, ফকিরদের জন্য, নিঃস্ব, কিছুই নাই, চায়, ভিক্ষা করে, এদের জন্য। ওয়াল মাসাকিন, মিসকিন, মিসকিনটা সমাজে অনেক বেশি। দেখতে শুনতে মনে হয় খুব ভালো আছে, পোশাক আদি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ভদ্রভাবে চলে, কারো কাছে চায় না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন তার চলতে অনেক কষ্ট হয়। তার ঘরে হয়তো খাবারও থাকে না ঠিক মতো, সন্তানদের চাহিদাও পূরণ করতে পারে না। এদেরকে খুঁজে খুঁজে জাকাত দিতে হবে, এগুলো মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা জাকাত আদায় করে, সংরক্ষণ করে, বন্টন করে, অর্থাৎ কর্মী, জাকাত সংশ্লিষ্ট যারা কাজ করে, তার উপরে জাকাত ফরজ হইলেও সে যেহেতু কর্মী, সে জাকাত থেকে নিতে পারবে, বেতন নিতে পারবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদের মনকে আকৃষ্ট করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যাবে। ওয়াফির রিকাব, দাস মুক্তি, বন্দি মুক্তি, এদের সারানোর জন্য জাকাত দেওয়া যাবে, এটি একটি খাত। ওয়াল গারিমিন, যারা ঋণী, ঋণগ্রস্ত, ঋণী হয়ে পড়েছে, তাদেরকেও জাকাত দিয়ে দেওয়া যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে মুজাহিদরা যারা আছে, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রামে, জিহাদে, যুদ্ধে যারা রত রয়েছে, এখানে জাকাত দেওয়া যাবে। জাকাতের একটি অন্যতম খাত, অন্যতম খাত বলতে শ্রেষ্ঠ খাত। ফি সাবিলিল্লাহ ব্যাপক, ফি সাবিলিল্লাহর জিহাদের জন্য সরঞ্জামাদি কেনার জন্য জাকাত দিতে হবে, তাদের পরিবারের ভরণ পোষণের জন্য জাকাত দিতে হবে। যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যে কোনো প্রতিষ্ঠান করে, সেই প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করে পিস টিভি, যখন জাকাত বিষয়ে এই মাসআলাটা যে পিস টিভিতে জাকাত দেওয়া যাবে, সেই বিষয়ে ওয়ার্ল্ড ওয়াইজ পুরো বিশ্বব্যাপী গবেষণা করে তারপরে এই ঘোষণা দিয়েছে যে সমস্ত প্রতিষ্ঠান দ্বীন প্রসারে, দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছে, অলাভজনক প্রতিষ্ঠান, সেই সমস্ত প্রতিষ্ঠানে, মাদ্রাসায় জাকাত দিতে হবে। জাকাতের অন্যতম একটি খাত। ওয়াবিনিস সাবিল, মুসাফির, যারা মুসাফির অবস্থায় আছে, সে অনেক সম্পদশালী, সফর করে হজে গিয়েছে, ওমরায় গিয়েছে, বা অন্য কোনো জায়গায় গিয়েছে, ঢাকা থেকে এখানে এসেছে, এখন সে নিঃস্ব হয়ে গেছে, অর্থ সম্পদ হারিয়ে ফেলেছে, কিন্তু সে সম্পদশালী, সেই অবস্থায় তাকেও জাকাত দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে ফরজ। জাকাত এই 8 খাতে দেয়া যায়, এর বাইরে কোনো জায়গায় জাকাত দেয়া যাবে না। জাকাতের টাকা দিয়ে মসজিদ করা যাবে না, জাকাতের রাস্তা দিয়ে রাস্তা করা যাবে না, জাকাতের টাকা দিয়ে নলকূপ নির্মাণ করা যাবে না। ওগুলো হলো সাধারণ দান, অন্য দান। জাকাত দিতে হবে নির্দিষ্ট এই 8টি খাতে। জাকাত কে নেবে, তার কিছু বৈশিষ্ট্য। যদি কর্মক্ষম হয়, তাকে জাকাত নিতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে কর্ম করে খাবে, সে জাকাত নেবে কেন? হ্যাঁ, সে কিন্তু ব্যবসা করবে বা এস্টাবলিশড হবে, ভালো কিছু করবে, এই জন্য সে জাকাত নিতে পারবে, কিন্তু সে জাকাত নেয় আর খায়, নেয় আর খায়, নেয় আর খায়, এভাবেই চলছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থ রেখেছে, সুস্থ সবল রেখেছে, সে জাকাত নিবে না। তাকে দিলে জাকাত আপনার হবে, কিন্তু সে নিজের থেকে কি করবে? জাকাত নিবে না।
তাহলে জাকাতের বিষয় কি মোটামুটি পরিষ্কার হয়েছে? জাকাতের বিষয়গুলো বিশেষ করে আমাদের স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য কেনা বেচা হয়, সেই সমস্ত ক্ষেত্রে বর্তমান বাজার মূল্যে যদি 52,500 টাকা বা তার উপরে যত টাকা হোক, 1 বছর ঘুরে আসলে জাকাত দিতে হবে। আমার গত বছর জাকাত ফরজ হয়েছে, তখন ছিল 1 লক্ষ টাকা। এই মাত্র কয়েকদিন আগে আমি আরো 1 লাখ টাকা মালিক হয়েছি, কিন্তু জাকাত আমার এখন ফরজ, এখন আমি জাকাত দিব। তো 1 লাখ টাকার মালিক হয়েছি যখন, তখন থেকে ফরজ হয়েছে। পরবর্তী কয়েকদিন আগে 1 লাখ টাকা হয়েছে, এখন জাকাত দেবো কি 2 লাখের না 1 লাখের? এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। যেই দিন হিসাব করেছেন তারপরে সম্পদ যদি কমতে 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 নিসাব পরিমাণের নিচে নেমে যায়, আপনার আগের সময় বাতিল। পরবর্তীতে আবার যখন নিসাবের মালিক হবেন, তখন থেকে আপনি নিসাবের মালিক হলেন। এরপর যে নিসাব থেকে কমে নাই, বরং বাড়ছে, নিসাব পরিমাণ আছে বা বাড়ছে, যত বাড়তে থাকুক, এই বছর যখন হিসাব করবেন আপনার কাছে যত সম্পদ আছে সব সম্পদ হিসাব করে জাকাত দিতে হবে। যেরকম 5 লাখ টাকার মালিক ছিলেন, জাকাত ফরজ হয়েছিল, পরবর্তীতে 3 লাখ টাকা খরচ করছেন, এখন আছে 2 লাখ, জাকাত দেবেন কয় লাখের? 2 লাখের। এটা যেরকম বোঝেন, ঠিক 5 লাখ টাকার মালিক ছিলেন, এখন মালিক হয়েছেন 50 লাখের, জাকাত দেবেন কয় লাখের? 50 লাখের। এটা পরিষ্কার থাকতে হবে। যেদিন হিসাব করবেন ওই দিন যত সম্পদ আছে তার জাকাত দিতে হবে। কয়দিন আগে মালিক হয়েছেন এটা দেখার বিষয় না, এটা হলো সহজ হিসাব, নতুবা হিসাব রাখতে কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। যাকাতুল ফিতর, একটা হলো জাকাত, একটা যাকাতুল ফিতর। ফিতরা যেটাকে আমরা বলি, এটা হলো রমজান সংশ্লিষ্ট। আন ইবনে আব্বাস قال, আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি। যাকাতুল ফিতরের হিকমত কি, কেন ফরজ করেছেন? আমরা যে সিয়াম রাখলাম, সিয়াম রেখে সিয়ামের হক সঠিকভাবে আদায় করতে আমরা কয়জন পারবো? পারবে না কেউ। কিছু লাগোয়া অযথা কথাবার্তা কর্মকাণ্ড হয়েই যেতে পারে। আর রাফাসি, যৌনাচারের কুদৃষ্টি বা যে কোনো ধরনের অনাচারী হতে পারে। এই যে ভুল ত্রুটি, এগুলোর জন্য পবিত্র করে দেবে যাকাতুল ফিতর, এর কাফারা হয়ে যাবে। যাকাতুল ফিতর দেবেন আপনি রমাদানের মধ্যে যে ভুল ত্রুটি করেছেন, সিয়ামের ছোটখাটো ভুল ত্রুটি হয়েছে, এগুলো পরিশুদ্ধ হয়ে যাবে। যাকাতুল ফিতর কি দিয়ে দেবেন, ফিতরা কি দিয়ে দেবেন? আন ইবনে সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু কুননা নুখরিজু যাকাতুল ফিতর সাআম মিনাত তাআম, আমরা যাকাতুল ফিতর বের করতাম খাদ্য থেকে 1 সা, যে কোনো খাদ্য থেকে 1 সা। যাকাতুল ফিতর কি দিয়ে? খাদ্য। যাকাতুল ফিতর কি দিয়ে? খাদ্য। আসাআম মিনাশ শাঈর, জব থেকে 1 সা। আসাআম মিনাত তামার, খেজুর থেকে 1 সা। আসাআম মিনাল আকিতিন, পনির থেকে 1 সা। আসাআম মিনাজ জাবিব, বা কিশমিশ থেকে 1 সা। অর্থাৎ ওই সময়ের যত ধরনের খাদ্য ছিল, যে কোনো এক প্রকারের খাদ্য থেকে 1 সা পরিমাণ খাদ্য হলো যাকাতুল ফিতর। 1 সার পরিমাণ কি? একদম সহজ হিসাব। ওই বড় বড় যন্ত্র এনে পাল্লায় মাপা টাপা সৌদি আরব মদিনা থেকে সা আনতে হবে, বিষয়টা এত জটিল করলে ঠিক হবে না। সঠিক হিসাব, মধ্যম শ্রেণীর মানুষ সে তার এরকম আজলা 2 হাত একত্রিত করে যেই খাদ্য দিয়ে সে যাকাতুল ফিতর দেবে, সে খাদ্য এরকম উঠাবে 4 বার, 1 2 3 4, 1 সা হয়ে গেল। 4 আজলায় 1 সা। ভালো করে বুঝেন, একদম সহজ হিসাব। 4 আজলায় 2 হাত ভরে যতদূর সম্ভব উঠাবেন, আবার নারাজ থেকে ফালাই দেবেন না, যতদূর সম্ভব উঠাবেন, এরকম করে 4 আজলা রাখবেন। আপনার 1 সা পরিমাণ হলো
একজন ব্যক্তির পক্ষ থেকে এক সা খাদ্য যাকাতুল ফিতর ফরজ। যাকাতুল ফিতর কারা কারা দেবে? আলাল আবদি ওয়াল হুররি, গোলাম হলে তাকেও দিতে হবে, যে স্বাধীন তাকেও দিতে হবে, যাকারি উনসা, পুরুষ মহিলা, ও সগীর আল কাবীর, ছোট বড়, ঈদের সালাতের আগে জন্মগ্রহণ করেছে এরকম প্রতিটি মানুষের পক্ষ থেকে যাকাতুল ফিতর দেওয়া ফরজ। তাহলে নেবে কে? সবাই যদি যাকাতুল ফিতর দেয়, নেবে কে? যাকাত যেরকম দেবে ধনী, নেবে গরিব। আর যাকাতুল ফিতর গরিবকেও দিতে হবে, বড় লোক তো দিবে, গরিবদের তো বুঝলাম স্বাভাবিক। যাকাত যেরকম 8টা খাত আছে, এখানেও 8টা খাত দিবেন, কিন্তু যাকে দিবেন তার উপর যাকাতুল ফিতর ফরজ, সে আবার আরেকজন গরিবকে দেবে। ধনীরা তো গরিবদেরকে দেবে, ধনীরা নিতে পারবে না, গরিব নিতে পারবে, কিন্তু তার উপরে যাকাতুল ফিতর ফরজ, সে আরেক গরিবকে আবার দিবে তার পক্ষ থেকে। একদম সহজ হিসাব, পানির মতো সহজ। সে নিয়েছে, আবার সে তার পক্ষ থেকে দিয়ে দেবে। তাদের ভিতরে এরকম ঘুরপাক খাবে, তাতে অসুবিধা নাই, প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। কখন দেবেন যাকাতুল ফিতর? যাকাতুল ফিতর দেওয়ার উত্তম সময় হাদিসে বর্ণিত শাওয়ালের চাঁদ দেখা গেলে। শাওয়ালের চাঁদ মানে ঈদের চাঁদ যখন দেখবে, সংবাদ শুনবে, এই থেকে শুরু ঈদের সালাতের আগ পর্যন্ত উত্তম সময়। ঈদের চাঁদ উঠেছে, দেখেছে বা সংবাদ শুনেছে, অর্থাৎ ঈদ, এই থেকে শুরু ঈদের সালাত আদায়ের আগেই যাকাতুল ফিতর দিয়ে দেবে। অনেক সময় এরকম হয় না, আরেকটি সিস্টেম আছে, কেউ যদি দায়িত্ব নেয় যে আমি যাকাতুল ফিতর আদায় করি, এরপরে আমি আমার সুযোগ মতো পৌঁছাইয়ে দেবো, এরকম কেউ যদি দায়িত্ব নেয়, কোনো সংস্থা যদি দায়িত্ব নেয়, কোনো মাদ্রাসা যদি দায়িত্ব নেয়, সেখানে আপনি জমা করতে পারবেন। সে জমা করার উত্তম সময় শাওয়ালের চাঁদ উঠেছে, ঈদের জামাতের আগেই আপনি সেখানে জমা করবেন। তারপরে তাদের সুবিধা অনুযায়ী তারা গরিবদের মধ্যে বন্টন করে দিবে। এরপরেও সুবিধা অসুবিধায় একদিন বা 2 দিন আগ থেকেও দেওয়া যায়, সাহাবায়ে কেরামদের আমল আছে। সর্বোচ্চ 2 দিন, ঈদের আগে সর্বোচ্চ। গতকালকে চাল রেখে গেছে এখানে, গতকালকে হলে কয়দিন হয়েছে? গতকালকে যদি চাল রেখে যায় কয়দিন হইলো? হবে না। সাহাবায়ে কেরামদের আমল পাওয়া যায় সর্বোচ্চ 2 দিন। আর উত্তম সময় শাওয়ালের চাঁদ উঠেছে ঈদের জামাতের আগ পর্যন্ত। ঈদের জামাতের পরে যদি দেন আর আদায় হবে না। আগে জমা করে রাখেন, কেউ দায়িত্ব নিলে সে তার দায়িত্বে পৌঁছাই দেবে, তাহলে আদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাকাত এবং যাকাতুল ফিতর সম্পর্কে যে আলোচনা করেছি, এর মধ্যে কোরআন ও সুন্নাহ দৃষ্টিতে যে মাসালাগুলো এসেছে, আল্লাহ তাআলা তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নাবিয়্যিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সামনে ঈদ, ঈদের জামাত বা ঈদ সংশ্লিষ্ট কিছু মাসআলা না বললেই নয়। একটু সময় বেশি নিচ্ছে, অসুবিধা নাই তো? গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের আগে যদি না বলি শিখবো কখন থেকে? ঈদের সালাতের হুকুম কি? এটি সুন্নাত না ওয়াজিব? মত পার্থক্য আছে, কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ফতোয়া হলো ঈদের সালাত হলো ওয়াজিব। আমাদের সমাজে অধিকাংশ মানুষ হানাফি ফিকহ অনুসরণ করে, হানাফি ফিকহ তো ওয়াজিব আছেই। সালাফি আহলে হাদিসের 2-1টি মত আছে সুন্নাত, কিন্তু সেগুলো খুবই দুর্বল। কিন্তু স্ট্রং সহিহ মত হলো ঈদের সালাত হলো ওয়াজিব।
ঈদের দিনে কি কি দায়িত্ব আমাদের? গোসল করতে হবে, এটি মুস্তাহাব। পরিষ্কার ভালো পোশাক, উত্তম পোশাক, নতুন পোশাক নয়, শর্ত নতুন নয়, উত্তম। আপনার যত পোশাক আছে তার মধ্যে যেই পোশাকটি উত্তম সেই পোশাকটি পরবেন। দুঃখজনক হলো সত্যি, নতুন পোশাক না পরলে ঈদের সালাত হয় না। এই প্রবণতা ঢুকছে, এই জন্য সব মার্কেটে দৌড়ায়। প্রতি বছর ঈদে নতুন জামা তার লাগবেই। সন্তানদেরকেও বুঝান, স্ত্রীদেরকেও বুঝান যে নতুন জামা পরতে হবে এমন কোন শর্ত শরীয়ত তাই নাই। আপনার যেই পোশাক আছে এখান থেকে বাছাই করেন, উত্তম পোশাকটা বেছে নেন, ঈদের দিন পরেন। নতুন কেনা যাবে না বিষয়টা এমনও নয়, কিন্তু নতুনটাই পড়তে হবে বিষয়টা এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইখানা পোশাক ছিল, যে দুইখানা পোশাক পরে ঈদের জামাতেও যাইতেন, আবার এই জুমার খুতবায় আসতেন। একই পোশাক কয়েক বছর, ঈদের খুতবায় যাইতেন, ঈদের জামাতে, আবার জুমার খুতবাতেও যাইতেন। নতুন পোশাক কিনেছেন এরকম কোন দলিল পাওয়া যায় না। তবে ঈদ হলো আনন্দের দিন, ঈদের দিন উত্তম ভালো পোশাক পরিচ্ছদ পরতে হবে, গোসল করে আতর সুরমা লাগিয়ে সেজে গুজে ঈদের ময়দানে যাবেন, এটা মুস্তাহাব। ঈদগাহে পায়ে হেঁটে আসবেন, যতদূর সম্ভব পায়ে হেঁটে আসবেন। বাহনে চড়ে আসলে একটু দূরে নেমে তারপরে পায়ে হেঁটে আসবেন। এক পথ দিয়ে আসবেন, আর এক পথ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যতটুকু পারা যায় আলাদা রাস্তা নিয়ে, যতটুকু পারা যায় আলাদা রাস্তা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম একটি সুন্নাত, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। তাকবীর অন্যতম একটি আমল ঈদের। শাওয়ালের চাঁদ উঠেছে, তাকবীর শুরু হয়েছে। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষ লোক জোরে জোরে সশব্দে তাকবীর পাঠ করবে। শাওয়ালের চাঁদ উঠেছে, সংবাদ পেয়েছে, তখন থেকে তাকবীর শুরু। সাহাবা একরামদের আমল এরকম ছিল, তারা বাজার ঘাটে ইচ্ছা করে যাইতেন তাকবীর দেওয়ার জন্য, মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য যে ঈদ এসেছে, তাকবীর পাঠ করো। এই তাকবীর চলতে থাকবে যতক্ষণ না ঈদগাহের জামাত দাঁড়িয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাকবীরের আমল হারানো একটি সুন্নাত। হারানো। হাজী সাহেবরা যখন হজ করতে যান, ওমরা করতে যান, যখন ইহরামের কাপড় পরেন, নিয়ত করার সাথে সাথে আমল কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তালবিয়া পাঠ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না কাবা দেখে। ভালো করে বুঝেন, হাজী সাহেব ইহরাম বেঁধেছে, তালবিয়া শুরু, গুরুত্বপূর্ণ ইবাদত, যতক্ষণ না কাবা দেখে। ঠিক এই ঈদের চাঁদ উঠেছে, সংবাদ পেয়েছি, তাকবীর সবাই দিবে, মহিলারা আসতে, পুরুষ লোক জোরে জোরে। কতক্ষণ? যতক্ষণ না জামাত দাঁড়িয়ে যায়। দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ঈদের দিনের খাবার, ঈদের দিনে শিরনি, কোরমা, পোলাও, এটা সেটা খেতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসে পাওয়া যায়, তিনি ঈদের সালাতে বের হওয়ার আগেই 3টি খেজুর খেয়েছেন। কয়টি খেজুর? বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। 3টি, 5টি, 7টি, 3টির ব্যাপারেই অধিক মত হাদিস পাওয়া যায়, রওয়ায়াত পাওয়া যায়। কিন্তু আপনি উঠেই মহিলাদেরকে চাপ দিয়ে এই এত ধরনের পাক শাক করে খেয়ে তারপর ঈদগাহে যেতে হবে, বিষয়টি এমন নয়। আপনি যে কোনো হালুয়া, মিষ্টি জাতীয় খাবার একটু খেয়ে ঈদগাহে যাবেন, না খেয়ে যাবেন না। ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে কিছু খেয়ে তারপরে যাবেন, এটি সুন্নাহ। আর ঈদ উল আযহায় কিছু না খেয়ে যাবেন, সালাতের পরে কুরবানি করবেন, কুরবানির পশুর গোশত দিয়ে খাওয়াটা সুন্নাত, বিপরীত। বিষয়টার জন্য এমন না হয় ঈদ উল ফিতরে না খেয়ে ঈদগাহে চলে আসলাম, তারপরে গিয়ে খাবো না। একটু হলে, একটু খেজুর হলেও খেয়ে আসবেন, অন্তত একটু খেজুর রাখেন বাসায়, ঈদের দিন এটা খেয়ে তারপর আমরা ঈদগাহে যাবো ইনশাআল্লাহ। ঈদগাহে কখন যাবেন? যত দ্রুত সম্ভব ঈদগাহে চলে আসবেন। ইমামের কাছাকাছি থাকার চেষ্টা করবেন,
দোয়ায় শরীক হওয়ার চেষ্টা করবেন, তাকবীর পাঠ করবেন, আশেপাশে খেয়াল করবেন প্রত্যেকের মানুষের প্রতি কেউ অসহায় আছে কিনা, মুসলমানদের সৌন্দর্য কি রকম আছে এগুলো দেখবেন, অবলোকন করবেন। ঈদ উল ফিতরে জামাত একটু দেরি করে হয়, আর ঈদ উল আজহার জামাত আগে আগে হয়। এর হিকমত কি, কারণ কি? মানে ঈদ উল ফিতরের আগে আমল আছে, একটা ফরজ আমল, সেটি কি? সদকাতুল ফিতর আদায় করতে হবে। ঈদ উল ফিতরে জামাতের আগের আমল, আর ঈদ উল আজহা আগে আগে পড়তে হয়, কারণ ঈদ উল আজহা সালাতের পরে আরেকটি আমল আছে, কোরবানি করা। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদগাহে ঈদের সালাত আদায় করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বছর ছাড়া বাকি সব বছর ঈদগাহে ঈদের জামাত আদায় করেছেন। ওই এক বছর মসজিদে করেছেন বৃষ্টির জন্য, বৃষ্টি পড়লে তো বাইরে পড়ার সুযোগ নাই, এক বছর ভিতরে পড়েছেন। আমরা ইনশাআল্লাহ আমাদের মাঠ আছে, এই মাঠে ঈদের সালাত আদায় করব, বৃষ্টি হলে ভিতরে পড়ব। ঈদের সালাত কত তাকবীরের? বিশাল এক ভেজাল বাংলাদেশে। 3-3-6 তাকবীরের হাদিস আছে অতীব দুর্বল। আর সহিহ হাদিস হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউকাব্বিরু ফিল ফিতরিল ওয়াল আদহা ফিল উলা 7 তাকবীরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ঈদের সালাতেই প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন, প্রথম রাকাতে 7 তাকবীর, অফিস সানিয়াতি খামসান, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। 7-5 কত? 12 তাকবীরের হাদিস আবু দাউদ 1018 নম্বর হাদিস সহিহ। আর সহিহ মানবেন না জয়ীফ মানবেন? আমি নাই বলছি না, আছে, কিন্তু অতীব দুর্বল। দাঈফুন জিদ্দান, আরবি শব্দটা কি? দাঈফুন জিদ্দান, অনেক দুর্বল। সহিহ হাদিস যেখানে পাওয়া যায় সেখানে দাঈফুন জিদ্দান প্রশ্নই আসে না। আপনার সুযোগ আছে 12 তাকবীরের সালাতের জামাতে উপস্থিত হওয়ার মতো, আপনি এই সুন্নাহ আমল করার জন্য সেই জায়গায় কষ্ট করে হলেও যাবেন, দূর থেকে হলেও আসবেন ইনশাআল্লাহ। তো ঈদের সালাত কয় তাকবীরে? ওদের সাথে বিরোধ করবেন না, বলবেন তোমাদেরটা আছে দুর্বল, আমাদেরটা আছে সহিহ, তুমি সহিহটার দিকে আসো, আহ্বান করবেন, দাওয়াত দিবেন, বিবাদে জড়াবেন না। মেয়েরা কি ঈদের জামাতে যেতে পারবে? পারবে। আন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে আতিয়া থেকে বর্ণিত, কলা, তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন। আমর, আমর মানে কি? আদেশ। কি আদেশ করেছেন? আন নুখরিজা ফিল ফিতরি ওয়াল আদহা আল আওয়াইকা ওয়াল হাইদা ওয়া যাওয়াতিল খুদরি। প্রত্যেক রমণী, সে গৃহিণী হোক, সে প্রাপ্তবয়স্ক হোক, বৃদ্ধ হোক, এমনকি সে যদি হায়েজ অপবিত্র হয়, হায়েজরত অবস্থায়, মাসিক অবস্থায় হয়, তারপরেও তাকে ঈদের ময়দানে বের করে আনার জন্য আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। আমারনা, আমাদেরকে আদেশ করেছেন। অর্থাৎ যারা মহিলা ছিল সেই সময় তাদেরকে আদেশ করেছে সবাইকে বের করে আনা ঈদের জামাতে। আমাল হাইদু ফায়াতাজিলনা সালাত, যারা হায়েজরত অবস্থায় আছে, নিফাজরত অবস্থায় আছে, তারা সালাত আদায় করবে না। তারা কি করবে? ওয়াশহাদুল খায়রা, তারা উত্তম ঈদের ময়দানে জাঁকজমকপূর্ণ আয়োজন এটি তারা উপভোগ করবে, দেখবে। ওয়া দাওয়াতিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য দোয়ায় শরীক হবে। যখন ইমাম সাহেব দোয়া করবে, আমিন আমিন বলবে, তারাও আমিন আমিন বলবে, মুসলমানদের জন্য উত্তমের দোয়া করবে। আর যারা হায়েজরত, নিফাজরত নয়, পবিত্র মা বোনরা যারা ঘরে আছে, এদেরকে ঈদগাহে নিয়ে আসার জন্য আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের মধ্যে এমন নারী তো আছে যাদের জিলবাব নাই, হিজাব নাই, ওড়না নাই, যে পর্দার সাথে ঈদগাহে যাবে। তখন কি করব?
ক্বালা লা তালসনা উখতিহা, তোমরা তোমাদের ওড়না ধার দিয়ে হলেও তাকে ঈদগাহে নিয়ে আসবা। যাদের একাধিক ওড়না আছে, তোমারটা পরে তুমি আসবা, তোমার অতিরিক্ত ওড়না দিয়ে যাদের ওড়না নাই, হিজাব নাই, জিলবাব নাই, তাদেরকে পরিয়ে ঈদগাহে নিয়ে আসবা। কতটা গুরুত্বপূর্ণ! আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঈদের জামাতের ঘোষণা হয়েছে না হবে? আমি যতটুকু জানি এখানে 8টায় ঘোষণা হয়েছে, ঈদের সালাতে জামাত 8টায়। ইনশাআল্লাহ সবাই চলে আসবেন, মা বোনদেরকেও নিয়ে আসবেন, ঈদগাহে আমরা আদায় করব। যদি না বৃষ্টি হয়, বৃষ্টি হলে ভিতরে পড়ব। আমি ইনশাআল্লাহ ঢাকা থেকে আসব। আমি যদি ঢাকা থেকে আসতে পারি, আপনারা আশপাশ থেকে আসতে পারবেন না? ইনশাআল্লাহ ঈদগাহে দেখা হবে। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصلاة.